ডিয়ার নাইটস, তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা যখন ক্লিক করেছো তখন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে কেউ স্কিপ করে যাবে না। তার কারণ তোমরা জানো আমি আমার ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিক ছাড়া কোনো ফালতু বিষয় নিয়ে ভিডিও বানাই না। অতএব তোমাদের সবাইকে অনুরোধ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদের সবাইকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তার কারণ প্রতিনিয়ত আমি অনলাইন আর্নিং এবং ফ্রিল্যান্স রিলেটেড খুঁটিনাটি তথ্য নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি এবং পরবর্তী সময়েও নিয়ে আসবো। আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্প্রাউটগিগসের সাসপেন্ডেড অ্যাকাউন্ট নিয়ে। যারা অলরেডি স্প্রাউটগিগসে কাজ করছো তারা জানবে হয়তো কারোর এক বা কারোর একাধিক অ্যাকাউন্ট অলরেডি সাসপেন্ড হয়ে গিয়েছে। তো যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে তাদের মাথায় সবসময় তিনটি প্রশ্ন ঘুরতে থাকে। প্রথমত হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি সেম ডিভাইস অর্থাৎ সেম মোবাইল, ল্যাপটপ বা পিসি থেকে কাজ করতে পারবো কিনা আবার স্প্রাউটগিগসে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারি তাহলে যে অ্যাকাউন্টে আমার সাসপেন্ড হয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টটার জন্য আমার নতুন অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে আমার যে অ্যাকাউন্টে অলরেডি সাসপেন্ড হয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টটাকে আমি কিভাবে ডিলিট করব। তো এই তিনটি বিষয়ে ডাউট যে তোমাদের মাথায় ঘুরছে, এই ডাউট আমি আজকে ক্লিয়ার করে দেবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল স্প্রাউটগিগসের একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার পরে সেম ডিভাইসে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবো কিনা। তো এর উত্তরে আমি বলবো অবশ্যই পারবে। তার কারণ অলরেডি আমি নিজে কাজ করছি। এর আগে আমার 3টে অ্যাকাউন্ট ছিল যেটা সাসপেন্ড হয়ে গেছে, 3টে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এবং বর্তমানে আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করছি এটা হচ্ছে 4 নাম্বার। এবং প্রথম আমি যে মোবাইল এবং কম্পিউটারে কাজ করা শুরু করেছিলাম প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেম সেম মোবাইল এবং সেই একই কম্পিউটারে কিন্তু আমি বর্তমানে কাজ করছি। এবং এই নতুন অ্যাকাউন্টের বয়স আমার প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে আমি কাজ করছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি কাজ করেও দেখেছি এবং উইথড্রল করেও দেখেছি। তো তোমাদেরকে বলবো কোনো অসুবিধা নেই, একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আবার এক নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা সেম ডিভাইসে কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে তোমাদেরকে মনে রাখতে হবে যখন একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে তোমাদেরকে 1 সপ্তাহ বা 10 দিন ওয়েট করতে হবে। ঠিক আছে, তারপরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবে। আর একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল তারপরে আবার সঙ্গে সঙ্গে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে শুরু করে দিলে এমনটা করবে না। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমনটা করতেই পারবে না, কারণ যখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু সেই ডিভাইসে 1 দিন বা 2 দিনের মধ্যে কিন্তু নতুন করে আর লগ ইন বা সাইন আপ কিছুই করতে পারবে না। এটা কতদিন থাকবে না, 1 সপ্তাহ বা 10 দিন। 1 সপ্তাহ বা 10 দিন যেই পার হয়ে যাবে সেই তোমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার কাজ করতে শুরু করে দেবে, কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমার সাসপেন্ডেড অ্যাকাউন্টের জন্য নতুন ক্রিয়েট করা অ্যাকাউন্টে কোনো অসুবিধা হবে কি না। তো এই প্রশ্নের ছোট্ট উত্তর না, কোনো অসুবিধা হবে না। তোমার সাসপেন্ডেড অ্যাকাউন্টের জন্য নতুন ক্রিয়েট করা অ্যাকাউন্টে কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো আজকের আমাদের 3 নম্বর বিষয় ছিল সাসপেন্ডেড অ্যাকাউন্টকে কিভাবে ডিলিট করব। এই প্রশ্ন কখন মাথায় আসে না, যখন একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় এবং নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাজ করতে যাই তখন আমাদের মাথায় একটা ভয় থাকে বা একটা চিন্তা আমাদের মাথায় চলে আসে যে নতুন অ্যাকাউন্টটি আবার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণ দেখি আবার সাসপেন্ড হয়ে যাবে কিনা, এই একটা ভয় আমাদের থেকে যায়। তো তখন আমরা কি করি, যখন সাসপেন্ডেড অ্যাকাউন্টকে কোনোভাবে আমরা রিঅ্যাক্টিভেট বা আনসাসপেন্ড করতে না পারি তখন আমাদের মাথায় আসে যে যদি কোনোভাবে এই অ্যাকাউন্টটাকে সাসপেন্ডেড অ্যাকাউন্টটাকে ডিলিট করা যেত তাহলে ভালো হতো। তো এরকম চিন্তা আমার মাথাতে এসেছিল। তো আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখো এটা আমাদের একটা সাসপেন্ডেড অ্যাকাউন্ট। যখন আমি লগ ইন করছি তখন এটা শো করছে অ্যাক্সেস ডিনাইড, অ্যাকাউন্ট সাসপেন্ডেড এবং এর নিচেতে কি কারণে অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো এই অ্যাকাউন্টটাকে ডিলিট করার জন্য যখন আমি ডিলিটের অপশন খুঁজছি তখন দেখছি যে কোথাও কিন্তু এই পেজটার মধ্যে কোথাও ডিলিট করার কোনো অপশন নেই। তো যেখানে ডিলিট করার কোনো অপশন নেই সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটাকে কিভাবে ডিলিট করব। তো এর পরের প্রসেসে আমি কি করলাম, যিনি স্প্রাউটগিগসের অ্যাডমিন রয়েছেন তার কাছে আমি একটা মেল পাঠালাম। সেই মেলটা জাস্ট 2টি কথা লেখা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, ডিয়ার অ্যাডমিন, মাই স্প্রাউটগিগস অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, আই ওয়ান্ট টু ডিলিট দিস অ্যাকাউন্ট পার্মানেন্টলি, প্লিজ ডিলিট মাই অ্যাকাউন্ট। জাস্ট এই 2টি কথা লিখে আমি একটা মেল পাঠিয়েছিলাম এবং এই মেলের রিপ্লাই হিসেবে আমার কাছে কি এসেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিচে দেওয়া আছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই আর হ্যাপি টু হেল্প, প্লিজ নোট দ্যাট উই ক্যান নট ডিলিট এ সাসপেন্ডেড অ্যাকাউন্ট। তো এখানে পরিষ্কারভাবে বলা আছে যখন একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে সেই অ্যাকাউন্টটাকে না ইউজার ডিলিট করতে পারবে কোনোভাবে, না অ্যাডমিন ডিলিট করতে পারবে। অর্থাৎ তারা পারলেও কিন্তু অ্যাকাউন্টটাকে ডিলিট করবে না। সাসপেন্ডেড অ্যাকাউন্ট তোমার সাসপেন্ড শো করবে, যখন লগ ইন করতে যাবে সে অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবে না, কিন্তু সেই অ্যাকাউন্টটাকে ডিলিটও করতে পারবে না। তার মানে এই নয় যে তুমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবে না। তুমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করো, কোনো অসুবিধা হবে না।
শুধু মাথায় রাখবে, যখন একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে সাসপেন্ড হয়ে যাবে, সেকেন্ড অ্যাকাউন্ট ওপেন করার মাঝে কিছুদিন ওয়েট করবে, হয় 1 সপ্তাহ 10 দিন ওয়েট করবে, তারপরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার কাজ করবে, কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে। তো আশা করছি আজকের ভিডিওর এই 3টি বিষয় তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে।